ইল্লা বিল্লাহ। আমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা পাঠ করেছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এখানে বলা হয়েছে যে আমরা মানুষ, আমরা পার্থিব জীবনকে প্রাধান্য দেই, কিন্তু করস্থায়ী জিন্দিগি আমরা প্রাধান্য দেই না। পার্থিব জিন্দিগি বলতে কি বোঝা? সাপোজ উদাহরণ, কোন ব্যক্তি যদি 2টা অথবা 4টা সন্তান থাকে, তার মধ্যে সে চিন্তা করে আমার যে সন্তানরা সবচেয়ে মেধাবী, সবচেয়ে জ্ঞানী, এই সন্তানটাকে স্কুলে ভর্তি করার জন্য সে চিন্তা ফিকির করে। আর যে সন্তান একটু আলাবুলা, ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো চলতে ফিরতে পারে না, এই পিতার ধারণা হলো এই লুলাটারে মাদ্রাসায় ভর্তি করে দিই, জেলাতে পারে। এটি হলো আমাদের পার্থিব জিন্দিগির পার্থক্য। যারা ভালো সেটাকে স্কুল লাইনে পড়াশোনা করার জন্য চিন্তা ফিকির করে, আর যে সন্তানটা আলাবুলা দুর্বল সেটাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য চিন্তা ফিকির করে। সেটাই হলো পার্থিব জিন্দিগির মধ্যে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। সুতরাং যেহেতু এটা একটা মাদ্রাসা, মাদ্রাসায় আমরা কেন ছাত্র ভর্তি করব? মাদ্রাসায় পড়লে উপকারিতা কি এবং না পড়াইলে অপকারিতা কি শুনি। যেমন মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সর্বপ্রথমই একটা শিশু সন্তানকে সত্য কথা শেখানো হয়। কি কথা শেখানো হয়? সত্য কথা। মাদ্রাসায় 1 নম্বর প্রথম বৈশিষ্ট্য, কিতাবের মধ্যে যা কিছু লেখা রয়েছে সম্পূর্ণ সত্য। আর মাদ্রাসা ব্যতীত অন্য প্রতিষ্ঠানে বলেন প্রথমে তাকে একটা মিথ্যা কথা বলে শিক্ষা দেয়। সেটা কি জানেন? একদিন দেখি এক কিন্ডারগার্টেন স্কুলের ছাত্ররা হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম। হাট্টিমা টিম এটা মিথ্যা কথা হাসা কথা কেউ জানেন? শিক্ষিত মানুষ আলেমরা জানবেন। হাট্টিমা টিম মাঠে পারে ডিম, এই কথাটাই মিথ্যা কথা। কথাটাই কি? এটাই মিথ্যা কথা। সর্বপ্রথমে একটা সন্তানকে স্কুলে ভর্তি করায় তাকে মিথ্যা কথা শিক্ষা দেওয়া হয়েছে। আর মাদ্রাসায় সর্বপ্রথমে শিক্ষা দেওয়া হয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। একটা সন্তানকে সর্বপ্রথমে হাদিস শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? হাদিস। তাই এই যে আমাদের এই চৌবাঙ্গা বাজারের শহরে একটা যে মাদ্রাসা হয়েছে, এখানে লিখা হয়েছে স্কুল অ্যান্ড মাদ্রাসা। যাদের বিশ্বাস হয় না যে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, আপনারা মাদ্রাসায় ভিতরে আসবেন, ছাত্রদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কি আমল আখলাক এবং কি চরিত্র, তাদের সন্তানকে কেমন ভাবে শিক্ষা দেওয়া হয়। বাস্তব উদাহরণ, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আমাদের আশপাশে অনেক প্রতিষ্ঠান রয়েছে। একদিন এক স্কুলের মাস্টারকে জিজ্ঞাসা করলাম, তুমি যে মাস্টারি করো তোমার কোনো ট্রেনিং দিয়েছ? সে উত্তর দেয় মাত্র 2000 টাকা বেতন, ট্রেনিং কিনে দেন। স্কুলে এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের 2000-3000 টাকা ট্রেনিং করতে দিব, ট্রেনিং দিলে কি হইব? স্কুল অ্যান্ড মাদ্রাসা, এখানে এমন শিক্ষা দেওয়া হয়, যাদেরকে শিশু বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় তাদের শিক্ষকরা অন্ততপক্ষে 1 মাস, 1.5 মাস, 2 মাস ফুলাফান ফরানোর প্রশিক্ষণ তার আগে দিয়ে আসে। সে আগে কি হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, তার পড়ালেখা শেষ করেও ছাত্রদেরকে সঠিক মতো পড়ানোর জন্য আগে সে 40 দিন অত 2 মাস তার চেয়ে বেশি প্রশিক্ষণ দিয়া তারপর মাদ্রাসায় তার চাকরি নিতে হয়। বিশ্বাস হয় না? আসেন একদিন